ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै হরে কৃষ্ণ। তো আপনারা যারা অভ্যাস করেন বা প্র্যাকটিস করেন তারা মিউট করে করবেন, তাহলে কোনো ডিফারেন্সটা হবে না। আর আমরা আমরা ভগবদ গীতা পঠন করি প্রতিদিন। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, আর ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান তার অতি পরম সখা অর্জুনকে দিয়েছিলেন। কিন্তু অর্জুনকে যখন জ্ঞানটি দিয়েছিলেন তখন অর্জুনকে সখা হিসাবে দেননি, অর্জুনকে কি হিসাবে দিয়েছিলেন? শিষ্য হিসাবে। যতক্ষণ না পর্যন্ত অর্জুন তার শিষ্যত্ব গ্রহণ করেছিল, শিষ্যস্ত, ততক্ষণ পর্যন্ত অর্জুনকে কিন্তু ভগবান কোনো কথা বলেনি, জ্ঞানের কথা বলেনি, তাই না? তো অর্জুন যখন সম্পূর্ণভাবে ভগবানের কাছে সমর্পণ করলো তখনই ভগবান অর্জুনকে জ্ঞানের কথা বলছে। তো আমরা জানবো, আমরা 4 নম্বর অধ্যায় পড়েছি যে এই ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত করতে হলে আমাদের সমর্পণ লাগে। আমাদের সমর্পণ লাগে কার কাছে? গুরুর কাছে। আমাদের সমর্পণ লাগে গুরুর কাছে। আমাদের যাদের দীক্ষা হয়নি তারা মনে মনে কল্পিত গুরুর কাছেও আপনারা শরণাগতির সঙ্গে এটা চাইতে পারেন, তবে এই জ্ঞানের প্রবাহ হতে থাকে। ঠিক আছে, এটি সম্পূর্ণ দয়া ভিত্তিক প্রোগ্রাম। আপনাদের জানতে হবে যে ভগবানের অসীম করুণা ছাড়া ভগবদ গীতার জ্ঞান পাওয়া সম্ভব নয়। ভগবানের অসীম করুণা ছাড়া এই ভগবদ গীতার জ্ঞান পাওয়া সম্ভব নয়। তাই আমাদের যখনই আমাদের ট্যাপ যদি খুলি, তাহলে ট্যাপ যেন কোনো ট্যাঙ্কের সঙ্গে লাগানো থাকে, তাই না? তবেই তো জল আসবে। এমনি আপনাদের যে দোকানে ট্যাপ বিক্রি হয় সেখানে অনেক ডেমো ট্যাপ লাগানো থাকে, খুললে জল পড়ে পড়ে না। কিন্তু আপনার বাড়ির ট্যাপ খুললে জল পড়ে, কারণ আপনার ট্যাঙ্কটি, আপনাদের জলের পাইপ লাইনটি ট্যাঙ্কের সঙ্গে লাগানো আছে, তাই তো, বা কর্পোরেশনের লাইনের সঙ্গে কানেক্টেড আছে। তেমনি আমাদের পরম্পরাগত গুরু থেকে আমাদের জ্ঞান লাভ করতে হবে, তবেই আমাদের আশীর্বাদ ট্যাপের মাধ্যমে আসতে থাকবে। ঠিক। তো আমাদের যাদের এখনো গুরু প্রাপ্তি হয়নি, যাদের যাদের এখনো দীক্ষা হয়নি, তাদেরকে এখনো মনে মনে গুরু একটা কল্পনা করে নিয়ে সেই গুরুর শরণাগতি লাভ করতে হবে। ঠিক আছে। আর আর না হলে ভগবানকে সামনে রেখেও করতে পারেন, অথবা যারা যারা প্রভুপাদকে সামনে রেখে করছেন তারা প্রভুপাদকে রেখেও সামনে রেখেও করতে পারছেন, যতদিন না পর্যন্ত গুরু আপনারা পাচ্ছেন। তো আমরা আমাদের এখানে টোটাল শরণাগতি জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আর দেখুন, আমি ভগবদ গীতার জ্ঞান আপনাদের হাতে করে 3 কেজি বস্তুর মতো তো দিতে পারবো না। কি করব, যেটা গ্রন্থে আছে সেটা পড়ে আপনাদের ঠিক মতো সময় মতো শোনাতে পারবো, এইটুকুই আমার ক্যাপাসিটি। হ্যাঁ, তাতে যদি সামান্য আপনাদের পরিবর্তন হয়, যদি মাথার মধ্যে এটি ঢোকে, তাহলে আমারও প্রচেষ্টা সার্থক হবে, আপনাদেরও প্রচেষ্টা সার্থক হবে। আর তাই আপনারা এত এত মানে উৎসাহের সঙ্গে আপনারা যুক্ত থাকেন, আর তার কারণ হচ্ছে আপনাদের প্রচন্ড আগ্রহ আছে। আর ভগবান খুব প্রসন্ন হয় যখন তার ভক্তরা ভগবানের প্রতি আগ্রহ প্রকাশ করে। আমরা 4 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে আমরা পড়ে চলে এসেছি। কি পড়ে এসেছি? আপনি যেভাবে যতখানি আগ্রহ দেখাবেন, ভগবানও ততখানি সেইভাবে আপনার প্রতি আগ্রহ দেখান। একদম। কি পড়লাম আমরা? যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্য অহম। ভগবান কি বললেন? যে যেভাবে আমার প্রতি আগ্রহ প্রকাশ করে আমি তার সেইভাবে ভজনা করি। ভাববেন কথাটি, ভগবান এই ওয়ার্ডটি ইউজ করেছে, যে যথামাম প্রপদ্যন্তে, যে আমাকে যেভাবে চায়, তাং তথৈব ভজাম্য অহম, তাকে আমি সেইভাবে তার ভজনা করি। মম বর্তমানু বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আর মানুষ কি করে? ভগবান যেভাবে কাজগুলো করে মানুষও সেইভাবেই ভগবানকে অনুসরণ, সমগ্র পৃথিবীর মানুষ। তাই আমরা যতখানি হৃদয়ের শুদ্ধতা নিয়ে ভগবানের প্রতি আকৃষ্ট, ভগবানও ততখানি আমাদেরকে প্রদান করবে। একদম একদম। ভগবদ গীতার কথা হচ্ছে বেদ বাক্য, আর এই বেদ বাক্যের কোনো অন্যথা নেই।
মানে বেদে হয়তো ভগবান নিজে কিছু বলেনি, অন্যান্য মুনি ঋষিরা বলেছে, আর এখানে ভগবান বলছে। মানে আপনি যদি এটাকে যদি বেদের উপরে রাখতে চান অবশ্যই রাখতে পারেন, এটা মোর দ্যান বেদ। যদিও মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়, কিন্তু এখানে ভগবানের মুখ, বেদের বাণীগুলো ভগবানেরই বাণী ইনডাইরেক্টলি এসেছে। কিভাবে ইনডাইরেক্টলি এসেছে? ভগবান এই বেদের জ্ঞান, বেদ মানেই হচ্ছে জ্ঞান, জ্ঞান ব্রহ্মার হৃদয়ে প্রথমে স্থাপন করেছিলেন। তারপরে ব্রহ্মা যখন বলেন, তখন এই জ্ঞান আরো অন্যান্য অন্যান্য আহ মুনি ঋষিরা এই জ্ঞান নিয়ে মুখে মুখে চলতো। তারপরে ব্যাসদেব এই জ্ঞান শ্রবণ করে, কি করেছিলেন? এই ব্যাসদেব এই জ্ঞান শ্রবণ করে লিপিবদ্ধ করিয়েছিলেন। তার আগে কিন্তু আমাদের শ্রুতিতে চলতো, তাই তো? তার মানে এই জ্ঞান ইনডাইরেক্টলি বলুন ডাইরেক্টলি বলুন ভগবানেরই দেওয়া, এই বেদের জ্ঞানও ভগবানেরই দেওয়া। তো আমরা আমরা এখন যেটা শুনছি সম্পূর্ণভাবে একদম ভগবানের মুখনিসৃত। আগের গুলো জ্ঞান স্থাপন করেছে, কেউ নিয়ে ইন্টারপ্রেট করে বলেছে, কিন্তু এই জ্ঞান ভগবত গীতার জ্ঞান। আর একমাত্র ভগবত গীতায় আছে যেখানে ভগবান সরাসরি বলছে, বাকি জায়গাতে সব ইনডাইরেক্টলি আছে, ঠিক আছে? তো এই ভগবত গীতার জ্ঞান ভগবান বলছে, তাই এর মধ্যে কোনো ধরনের আমাদের সন্দেহ থাকা উচিত না, সন্দেহ থাকা উচিত না। তো আমরা একটা মিনিট একটু, প্রভুজি 1 মিনিট আপনি একটু করিয়ে দিন, জব করিয়ে দিন। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো মাঝখানে আমি একটু ব্রেক নিয়ে ফেলেছিলাম, তার জন্য ক্ষমা প্রার্থী। তো আমরা আমরা একটা জিনিস আমরা খুব পরিষ্কারভাবে বুঝেছি যে ভগবত গীতার জ্ঞান সম্পূর্ণভাবে পিওর, আর কোনো ধরনের অ্যাডাল্ট্রেশন নেই, মানে কোনো ধরনের ইমপিউরিটি নেই এর মধ্যে, ঠিক? তাই পূর্ণ শ্রদ্ধা সহকারে আমাদের এই জ্ঞান গ্রহণ করতে হবে, এবং আমরা গ্রহণ করছি। হ্যাঁ, তো আমরা যখন ভগবত গীতা পঠন করি তখন আপনাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, আপনারা ভগবানের মুখ থেকে শুনছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবান বলছেন, আর আপনারা যেন সঞ্জয়ের মতো দূর থেকে বসে ধৃতরাষ্ট্রের আহ রাজপ্রাসাদে বসে, ওই মাদুর পাতা আছে বা শতরঞ্জি পাতা আছে, সেখানে বসে আপনারা টিভিতে দেখছেন বা শুনছেন, এইরকম একটা মনোভাব নিয়ে আমরা ভগবত গীতা শুনবো। ভগবত গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে কর্ম বিষয়টি সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে না হলেও কিছুটা আমাদের স্বাধীনতা আছে, আর বাকি সব বিষয়গুলি সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। না, তাই আমরা আমরা যখন ভগবত গীতার কথা শুনি তখন আমাদের একটা জিনিস জানতে হবে যে ভগবান বলছে, আর সম্পূর্ণটাই তার নিয়ন্ত্রণাধীন। আমাদের কোনো কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, আমাদের একটু আমাদের স্বাধীনতা আছে, সেটি হচ্ছে কর্ম। তাও আমাদের ফলের অধিকার নেই, ঠিক? তাই কর্মের ফল অনুযায়ী কর্মকে আমরা 3 ভাগে ভাগ করেছি, বা ভাগ শুনতে বুঝতে পারি: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। আর এই যে কর্মের জ্ঞান আমরা কোথায় থেকে পেলাম? আমরা পেলাম কর্ম জ্ঞান যোগের মাধ্যমে। 4 নম্বর অধ্যায়ে আমরা জ্ঞান যোগের মাধ্যমে কর্ম পেলাম। এবার এই কর্ম ভালো না কর্ম সন্ন্যাস ভালো, এটির পুরো বিশদ ব্যাখ্যা চলতে শুরু করলো।
যখন ব্যাখ্যা চলতে শুরু করলো তখন আমাদের সামনে কতগুলো টার্ম চলে আসলো। এক হচ্ছে কর্ম সন্ন্যাস, মানে একদম টোটালি সকাম কর্ম আমরা ত্যাগ করছি। আর তারপরে হচ্ছে অকর্ম, অকর্ম মানে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম। কর্মযোগ মানে কর্মের ফল ত্যাগ করা। এই কথাগুলি আমাদের সামনে চলে আসলো খুব কাছাকাছি, কর্মযোগ, নিষ্কাম কর্ম, অকর্ম, কর্ম সন্ন্যাস, এই কথাগুলি খুব কাছাকাছি। তো আমরা বিস্তারিত এগুলোর জ্ঞান পেয়েছি। আমরা এবার যে জায়গাটায় পৌঁছে গেছি সেখানে পণ্ডিতের কথা বলা হচ্ছিল, পণ্ডিত। তো আমরা জেনেছি পণ্ডিত কে, তার আগে আমরা কি জেনেছি, যে আমাদের মন বুদ্ধি একনিষ্ঠ সহকারে ভগবানে অর্পণ করে কেউ যদি, আমরা 17 নম্বরে, 17 নম্বর থেকে দেখলাম, হ্যাঁ 17 নম্বরে দেখলাম, আমরা যেখানে 17 নম্বরে আমাদের, আমি একটু পুরোনো থেকে নিচ্ছি, 17 নম্বরে ভগবান কি বললেন, তদ্বুদ্ধয়স তদাত্মানস তন্নিষ্ঠাস তৎপরম পরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান নির্ধূত কলমশা। বললেন যার বুদ্ধি ভগবানে স্থির হয়েছে। আমরা এই স্থির হওয়া বুদ্ধি বা অচলা বুদ্ধি আমরা কিন্তু 2 নম্বর অধ্যায়ের 54 থেকে 72 পর্যন্ত কিন্তু আমরা পড়ে এসেছি, আপনাদের সকলের স্মরণ হবে। তো তারপরে ভগবান বললেন যার বুদ্ধি ভগবানে একাগ্র হয়েছে, স্থির হয়েছে, যে নিষ্ঠা সহকারে, যে নিষ্ঠা সহকারে, যে নিষ্ঠা সহকারে ভগবানকে একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন, তার এই এই জিনিসটা যারা করে ফেলেছে, যার মন ভগবানের স্থির হয়েছে, ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, ভগবানের নিষ্ঠায় মন দৃঢ় হয়েছে, আর তিনি ভগবানকে একান্ত আশ্রয় রূপে গ্রহণ করেছেন, এই 4টে গুণ যখন অর্জন করেছে, তখন জানবেন সে জ্ঞান প্রাপ্ত হয়ে গেছে। কি প্রাপ্ত হয়েছে? জ্ঞান প্রাপ্ত হয়েছে। কিভাবে জ্ঞান প্রাপ্ত হলে কি জানবো? যে তার বুদ্ধি ঈশ্বরে স্থির হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, সে ভগবান চিন্তায় একাগ্র, মানে এক অগ্র, সব সময় একটাই অগ্র, বহু শাখা হনন্তস্য না, একটা অগ্র, মানে শুধু ভগবানেরই চিন্তা। তাহলে কি হলো? ভগবানের বুদ্ধি স্থির। 2 নম্বর হচ্ছে ভগবানের চিন্তায় মন একাগ্র হয়েছে। আর নিষ্ঠা, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে, ভগবানের প্রতি যে নিষ্ঠা, বিশ্বাস, শ্রদ্ধা, ভগবানের প্রতি যে আসক্তি, সেটা খুব দৃঢ় হয়েছে। আর যিনি ভগবানকে জীবনের পরম আশ্রয় বলে মনে করেছেন। তাহলে 4টে জিনিস যাদের হয়ে গেছে, যারা 4টে জিনিস স্থির করে ফেলেছেন, যাদের 4টে জিনিস অ্যাচিভ করে গেছেন, পেয়ে গেছেন, তারা জানবেন তাদের প্রকৃত জ্ঞানের উদ্ভব হয়েছে। আর তারা তাদের এই জ্ঞান দ্বারা সমস্ত পাপ কলুষ যা ছিল ধৌতীকরণ করে ফেলেছে, মানে ধুয়ে ফেলেছে। তাহলে 4টে গুণ কি কি হলো? 4টে গুণ বা 4টে জিনিস কি কি বললো আমাদের? 1 নম্বর হচ্ছে, আপনারা যারা লিখতে পারবেন লিখে নিন, বা যারা লেখেন না তারা বারবার শুনবেন এই কথাটি, যাদের বুদ্ধি ভগবানে স্থির হয়েছে। 1 নম্বর, যাদের বুদ্ধি ভগবানে স্থির হয়েছে। 2 নম্বর, যাদের মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, যাদের মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে। 3, যাদের নিষ্ঠা দৃঢ় হয়েছে, নিষ্ঠা দৃঢ় হয়েছে, আর নড়বড় করছে না, কুটি শক্ত হয়ে গেছে, যাদের নিষ্ঠা দৃঢ় হয়েছে। যিনি, 4র্থ নম্বর, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন, ভগবানকে যিনি একমাত্র আশ্রয়, আর কোনো আশ্রয় নেই, ভগবানই আমার শেষ ভরসা এবং একমাত্র ভরসা বলে যারা গ্রহণ করেছেন, তাদের মধ্যে জ্ঞানের, প্রকৃত জ্ঞানের উদ্ভব হয়েছে। আর সেই জ্ঞান দ্বারা তাদের যত কিছু কলমুশ পাপ ছিল সব ধৌতীকরণ হয়ে গেছে। মানে এটা একদম শুদ্ধ ভক্তির কথা বলা হচ্ছে কিন্তু এখানে। আপনাদের কিন্তু যাদের এই ভাবে সম্পূর্ণ পাপ ধুলা হয়ে গেছে বা মুক্ত হয়ে গেছে, তারা কিন্তু এবার কিন্তু তারা মুক্তি মার্গে যেতে পারেন। তাদেরকে আর পুনরাবৃত্তি হতে হয় না, তাদেরকে আর পুনরায় ফিরে আসতে হয় না। এই জায়গাটা বোঝা গেল? এই জায়গাটা খুব বুঝতে হবে, গুরুত্ব দিয়ে বুঝুন। জ্ঞান যোগের আমরা যে জিনিসটা এতক্ষণ পর্যন্ত যে জ্ঞান পেয়েছি তার সামারি, জ্ঞান যোগের আর কর্ম সন্ন্যাস যোগের সামারি কি? যাদের বুদ্ধি ভগবানের স্থির হয়েছে, যারা ভগবানে তাদের মনকে একাগ্র করেছে, যাদের নিষ্ঠা দৃঢ় হয়েছে, এবং যারা ভগবানকে একমাত্র আশ্রয় হিসাবে গ্রহণ করেছেন জীবনের, জানবেন তাদের মধ্যে জ্ঞানের, প্রকৃত জ্ঞানের উদ্ভব হয়েছে। আর যখন এই প্রকৃত জ্ঞানের উদ্ভব হবে, তখন এই জ্ঞান দ্বারা
তারা তাদের সমস্ত কলুষ পাপকে তারা ধুয়ে ফেলেছে, মুক্ত করে ফেলেছে। এবার তারা যেখানে যাত্রা করবে সেখান থেকে আর ফিরে আসবে না, তারা মুক্তির মার্গে যাত্রা করেছে। বুঝতে পারলেন 17 নম্বর শ্লোক কতখানি গুরুত্বপূর্ণ শ্লোকটি? পুরো 4 নম্বর এবং 5 নম্বর অধ্যায়ের সামারি টেনে দিল এই একটি শ্লোকে। তদ্বুদ্ধায়াস্তদাত্মানস্তন্নিষ্ঠাস্তৎপরায়ণাঃ গচ্ছন্তো পুনরাবৃত্তিং জ্ঞানে নিধূর্ত কল্মষাঃ। বোঝা গেল? কারণ সন্দেহ আছে এই শ্লোকটি নিয়ে? তারপর আমি এগোবো। এই শ্লোকটি আমি ইচ্ছে করে আপনাদেরকে বলতে চাইলাম, কারণ আপনাদের এই শ্লোকটি জানা দরকার। বুঝতে পারলেন? এমন কেউ আছেন যে বুঝতে পারলেন না এই 4টে জিনিস? এই 4টে জিনিস অতি গুরুত্বপূর্ণ। এই 4টে জিনিস আপনাদের জানতে হবে। যাদের বুদ্ধি ভগবানে স্থির হয়েছে, যাদের যাদের যারা একনিষ্ঠ ভাবে ভগবানে মন একাগ্র করেছেন, ভগবানে একটাই অগ্র আপনার চিন্তার, সেটি হচ্ছে ভগবান। যাদের যাদের নিষ্ঠা দৃঢ় হয়েছে, আর নড়বড় নেই, ভগবান আছে না নেই, এই ভগবান না সেই ভগবান, এইসব আর কিচ্ছু নেই, একদম ভগবান কৃষ্ণে মন একদম একনিষ্ঠ হয়ে গেছে। আর 4, মনের মধ্যে আপনি এই সংকল্প নিয়ে নিয়েছেন, যাই হোক ভগবানই আমাকে রক্ষা করবে, টোটাল শরণাগতি। এই 4টে জিনিস যখন হবে তখন জানবেন আপনার মধ্যে জ্ঞানের প্রকাশ হয়েছে। আর যখন এই জ্ঞানের প্রকাশ হবে তখন আপনার এই জ্ঞানের দ্বারা সমস্ত কলুষকে আপনি ভৌতিকরণ করে ফেলেছেন, ধুয়ে ফেলেছেন। আর যখন সমস্ত কলুষ আপনার ধুয়ে গেছে তখন আপনি কি করবেন? সমস্ত কলুষ যখন আপনার ধুয়ে যাবে তখন আপনি আর এই এই জন্ম মৃত্যুর চক্করে আর থাকবেন না। আপনি এখান থেকে মুক্তি লাভ করবেন। কোথায়? এই জড় জগৎ থেকে মুক্তির যাত্রায় চলে যাবেন। তার মানে মুক্তির যাত্রায় গেলে সে আর এখানে ফিরে আসে না। বোঝা গেল? যে মুক্তির যাত্রায় যায় সে আর কখনো পুনরায় পুনরাবৃত্তিম, মানে এমন জায়গায় গেল গচ্ছন্তি পুনরাবৃত্তিম হয় না। হুম। তো আমরা এইভাবেই আমরা এইভাবে প্রত্যেকটা শ্লোকের অন্তর্নিহিত অর্থটি যখন আমরা বুঝতে পারবো তখন জানবো যে আমাদের লার্নিংটা পারফেক্ট হচ্ছে। তো আমি চাই না যে আপনারা না জেনে উপর উপর চলে যান। যতখানি জানবেন একদম সলিড, যেন আপনাদের কখনো আফসোসও না হয়, আর কখনো যেন আপনাদের মনের মধ্যে কোনো ভ্রান্ত ধারণাও না হয়। এই জায়গাটা বোঝা গেল? তারপরে এবার যাদের জ্ঞান হয়েছে তারাই পণ্ডিত। যাদের জ্ঞান হয়েছে তারা পণ্ডিত। এবার পণ্ডিত কি দেখে? তারা দেখে যে সব থেকে উচ্চ কোটির ব্রাহ্মণ, নিম্ন কোটির চণ্ডাল, গরু, হাতি, কুকুর সবাইকে সমান দেখে। কেন? তাদের প্রত্যেকের ভিতরে হৃদয়ের মধ্যে কি দেখে? আত্মাকে দেখে এবং পরমাত্মাকে দেখে। আপনাদের বহুবার উদাহরণ দিয়ে বলেছি, একটি লোক 5 কেজি সোনা 1 কেজি করে আলাদা আলাদা ভাবে নিয়ে গেছে, কোনোটা কাগজের মোড়কে, কোনোটা ক্যারি ব্যাগে করে, কোনোটা চটের থলেতে করে, কোনোটা পিট্টুতে ব্যাগে করে, আর কোনোটা সুটকেসে করে। জহুরির দোকানে যখন যায়, স্বর্ণকারের দোকানে যখন যায়, গিয়ে যদি বলে এই সোনাগুলো কোনটির দাম বেশি, তখন জহুরি পরীক্ষা করে বলেন সবগুলো সোনারই একই দাম। কারণ প্যাকেটের দামের ওখানে কোনো ভ্যালু নেই। তাই আমাদের জীবনে আমাদের শরীরটি আমাদের আত্মার প্যাকেট। তাই আমাদের শরীরের অত গুরুত্ব নেই, আমাদের আত্মার সামনে আমাদের শরীরের অত গুরুত্ব নেই। শরীরটি মাত্র আছে আত্মাকে ধারণ করে আত্মার গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য। আপনার জীবনে আপনার জীবনটা বেশি মূল্যবান না আপনার স্কুটার সাইকেলটি বেশি মূল্যবান? কোনটি মূল্যবান আপনার জীবনে? স্কুটার সাইকেল তো গ্যারেজে এমনি ফেলে রেখে চলে আসেন, যে কোনো জায়গাতে পার্কিং করে সিনেমা হলে ঢুকে যান, তাই তো? কিন্তু আপনার নিজের শরীরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? তো আমাদের আত্মার বাহন হচ্ছে এই শরীর, সেই জন্য আমাদের যত্ন নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু এই শরীরটাই সবকিছু নয়, এটাও আমাদেরকে জানতে হবে। শরীরের ভিতরে যিনি বসে আছেন তার যত্ন করা অত্যন্ত প্রয়োজন। খাঁচাকে রং করলেন, সবকিছু করলেন, কিন্তু পাখিকে খাবার দিলে না দিলে হবে না। আর আমাদের পাখির খাদ্য কি? আমাদের পাখিকে, আমাদের এই শরীররূপী খাঁচার পাখিকে আত্মা। আর এই পাখিকে খাদ্য, পাখির খাদ্য কি? আত্মার খাদ্য কি? পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করার জন্য প্রয়োজনীয় উপাদান দেওয়াটাই হচ্ছে আত্মার খাদ্য। আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম বলেছিলাম, মনে আছে আত্মার ধর্ম কি? আত্মার ধর্মকে কি বলে? মনে মনে আছে? হ্যাঁ, আধ্যাত্ম। পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া।
হ্যাঁ, আধ্যাত্ম, আত্মার ধর্মকে বলা হয় আধ্যাত্ম। হরি বল, আপনারা খুব ভালোভাবে শুনছেন। আর আধ্যাত্ম কথার অর্থ হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা, তার নামই হচ্ছে আধ্যাত্ম। তো পণ্ডিত সম্বন্ধে আমরা জানলাম, পণ্ডিতের জ্ঞান এসে গেছে, সে জেনে গেছে আত্মা আর পরমাত্মাকেই দেখে, সেই জন্য তার কাছে সবসময় সব শরীরগুলোই একই ভ্যালু, শরীরের তার কাছে ভ্যালু নেই। তারপরে আমরা কি বললাম, এবার আমরা বড় কমিউনিজমের কথা বললাম, তাই না? কমিউনিস্ট যারা, কমন মানে হচ্ছে সাম্য, আর ইস্ট মানে হচ্ছে বাদ, মানে যারা এই মতবাদটাকে চালায়। আর কমিউনিজম মানে হচ্ছে, কমন মানে হচ্ছে একই, আর বা সাম্য, আর ইজম মানে হচ্ছে বাদ, সাম্যবাদ। তো ভগবান এখানে সাম্যবাদ কথাটিই ব্যবহার করেছে, সাম্য কথাটি ব্যবহার করেছে। তো তাহলে পণ্ডিত যে সাম্যবাদী, প্রত্যেককে একই রকম দেখে। এইবার এই পণ্ডিতের কথা বলা হলো, কি হলো, ই হইব তের্জিত স্বর্গ যেষাং সাম্যে স্থিতাং মনা নির্দোষং হি সম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। যাদের মন সাম্যে স্থিত হয়েছে, তারা ইহলোকেই জন্ম মৃত্যু সংসার জয় করে ফেলেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তারা ব্রহ্মে অবস্থিত। তারা, যারা মেনলি আমাদের গুরু মহারাজ জাতীয় লেভেলে আছে, যারা ব্রহ্মজ্ঞ, যারা ব্রহ্ম জ্ঞান পেয়ে গেছে, যারা সমস্ত জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হয়ে তারা সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করছে, তারা এই জগতে থাকতে থাকতেই, তারা ইহলোকে থাকতে থাকতে জন্ম মৃত্যুর চক্করের ঊর্ধ্বে তারা চলে যেতে পারে। আর এই ব্রহ্ম যারা স্থিতিতে আছে, তাদের কি গুণগুলো কি? না প্রহস্যেত প্রিয়ং প্রাপ্য, ন দ্বিজেত প্রাপ্য চ প্রিয়ম, স্থির বুদ্ধি সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণে স্থিতা। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, তিনি, যিনি স্থির বুদ্ধি সম্পন্ন, মোহশূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। আসলে আমরা 2 নম্বর অধ্যায়ে যে জিনিসগুলো পড়েছি, সেগুলোই বারবার আমরা কিন্তু এখন পড়তে থাকবো। আমরা 2 নম্বর অধ্যায়ে যেগুলো পড়েছি সেগুলোই আমরা বারবার পড়তে থাকবো। হ্যাঁ, তো 2 নম্বর অধ্যায়ে 54 থেকে 72 পর্যন্ত যেটি পড়েছি, সেটিরই পুনরায় ব্যাখ্যা চলছে এখন, সেটি পুনর্ব্যাখ্যা চলছে। তাই ব্রহ্মস্থিতি আর স্থিতপ্রজ্ঞ মোটামুটি কাছাকাছি বা এক ধরে নিতে পারে। তারপরে আমরা কি বললাম, যে হলো সেই ব্রহ্মবিদ পুরুষ, যে ব্রহ্মে স্থিত হয়ে গেছে, বাহ্য স্পর্শেষু আসক্তাত্মা বিন্দত্তাত্মনি যৎ সুখম সো ব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম অক্ষয় অশ্নুতে। 21 নম্বরে পড়লাম, সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন জড় ইন্দ্রিয় শোকের ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। এইভাবে ব্রহ্মে যুক্ত হয়ে তিনি অক্ষয় অক্ষয় সুখ লাভ করেন। অক্ষয় সুখ লাভ, আমরা এই পৃথিবীতে যে সুখ গ্রহণ করি, সেগুলি কি ধরনের সুখ? ক্ষণিকের সুখ। কিন্তু এখানে যারা ব্রহ্মবিদ, যারা ব্রহ্মে স্থিত, তারা সব সময় এক অনাবিল আনন্দের মধ্যে তারা ভাসতে থাকে। আর সেটাকে কি বলছে? অক্ষয়, এই সুখের শেষ নেই। তাই আমরা বিভিন্ন ভাবে পড়েছি যে রাজা ভরত এবং তার ঋষভদেব এবং তার পুত্রদের মধ্যে কথোপকথন শুনেছি। তাই বলছে যে এই মানব শরীর পেয়ে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করার জন্য সকাল সন্ধে পরিশ্রম করার প্রয়োজন নেই, এত পরিশ্রম করার প্রয়োজন নেই ইন্দ্রিয় তৃপ্তির জন্য। এটা শুয়োররাও করে, বিষ্ঠাভোজী শুয়োররাও করে, তারা এত পরিশ্রম করে না। তারা এই সুখ পাওয়ার জন্য তারা এত আমাদের মতো পরিশ্রম করে না। তাই হে পুত্রগণ, তোমরা এক কাজ করো, তোমরা যাও, গিয়ে তপস্যা করো, করে হৃদয়ে শুদ্ধিকরণ করো। আর হৃদয়ে যখন শুদ্ধিকরণ হবে, তখন তোমরা কি করবে? ব্রহ্ম সুখ অনুভব করবে। ব্রহ্ম সুখ, সমস্ত সুখের ঊর্ধ্বে ব্রহ্ম সুখ। আর ব্রহ্ম সুখ অনুভব করবে, সেটা ক্ষণিকের নয়। কতক্ষণের জন্য? অনন্তকালের জন্য। তাই বললেন, কি বললেন, নায়ং দেহে দেহে ভাজং নীল্লোকে কষ্টান কামান নার্হতে বীরভুজং ইয়ে তপ দিব্যং পুত্রিকা ইয়ে না সত্যম শুদ্ধত যস্মাৎ ব্রহ্ম সূক্ষ্ম অনন্তম। তো খুবই গুরুত্বপূর্ণ, হে পুত্রগণ, মানুষ্য দেহ প্রাপ্ত হয়ে
জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার প্রয়োজন নেই। বিষ্ঠা মানে হচ্ছে মল, বিষ্ঠাহারী শুকরেরা এই সুখ লাভ করে থাকে, বরং এই জীবনে তোমাদের তপচর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। মানে পুরো ভগবদ গীতার সার বলে দিলাম আপনাদের। ভক্তিযোগের সার, ভক্তিযোগের সার। এই প্রত্যেকটা জায়গাতে আমরা ভক্তিযোগ নামে এখনো প্রবেশ করিনি, কিন্তু প্রত্যেকটা জায়গাতে আপনারা জানবেন যে আমরা চরম উদ্দেশ্যের কথা প্রত্যেকবার বর্ণনা করা হয়েছে। 22 নম্বর শ্লোকে যে কথাটি বলা হলো, যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত পন্তে ও নাতে সুরমতে বুধা। তো ভগবান কি বললেন, যে আমাদের ইন্দ্রিয়জাত আনন্দ, আমরা আনন্দ কি নিয়ে পাই, সুখ কি নিয়ে পাই, ইন্দ্রিয় দিয়ে পাই না। তো আমাদের ইন্দ্রিয়জাত যে সমস্ত সুখ আমরা অনুভব করি সেগুলো আদি আছে, অন্ত আছে। তাই আদি আর অন্ত যার আছে সেটি ক্ষণিকের। তাই ক্ষণিকের সুখ ভোগ করার পরে আমাদের জীবনে বড় দুঃখ বয়ে আনে। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই ক্ষণিকের সুখে লিপ্ত হয় না। কাল উদাহরণ দিয়ে বলেছিলাম, দোকানে খুব ভালো চকলেট পাওয়া যাচ্ছে, খেতে ভীষণ স্বাদ লাগছে 2 মিনিট, তারপরে ওই চকলেটটা খাওয়ার পরে শরীরে ভীষণ জ্বালা, মাথা ঘোরা, অমুক তমুক সব শুরু হয়ে যাবে। বুদ্ধিমান ব্যক্তিরা ওই চকলেট কিনে খাবে 2 মিনিটের সুখের জন্য? খাবে না। তাই বলছে না তেসু রমতে বুধা। তাই এই রকম সুখে নিজেদেরকে যুক্ত করে না কে? বুদ্ধিমান ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা। তো তারা কি করা উচিত? তাহলে আমাদের এই মানস্য জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কি করা উচিত? এই জীবনের প্রকৃত পরিচয় জেনে, আমাদের প্রকৃত পরিচয় কি? আমাদের জীবন হচ্ছে আমরা সব থেকে বুদ্ধিমান জীব, আর আমাদের এই দুর্লভ মানব জীবনের প্রকৃত অর্থে আমাদের জীবনটাকে কাজে লাগানো। আমাদের প্রকৃত অর্থ কি জীবনের? যে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া। শুধু এই মনুষ্য জীবনেই সম্ভব, আর কেউ পারে না। সবাই আসে আর চলে যায়, শুধু মনুষ্য জীবনেই সম্ভব। আপনারা যারা বাচ্চারা স্কুলে যায়, স্কুলে যখন যায়, কোন এই বাচ্চাগুলো স্কুল থেকে পাশ করে? যে স্কুলে যারা স্কুলে যায় গিয়ে পড়াশোনা করে। আর যারা রাস্তাতে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, পুলকারের ড্রাইভার, তার অ্যাসিস্ট্যান্ট, তারা কি স্কুলে পাশ করে? না, তারা পড়েই না। তো তাই যারা এই মনুষ্য জীবন পেয়ে জীবনের পরম উদ্দেশ্য জেনে যারা এই জীবনের অভ্যাস করে, ভক্তি যোগের অভ্যাস করে বা জ্ঞান যোগের অনুশীলন করে, কর্মযোগের অনুশীলন করে, তারাই মানুষ জীবনের প্রকৃত সার্থকতা বোঝে এবং তারা চরম লক্ষ্যে পৌঁছতে পারে। তাই এই জীবন ত্যাগ করার পূর্বে যদি আমরা আমাদের সমস্ত প্রকার বেগ, আর এই বেগ কোথা থেকে উৎপন্ন হয়? আমাদের ইন্দ্রিয় সমূহ থেকে। কারণ ইন্দ্রিয়ের মধ্যে কে লুকিয়ে আছে? কাম লুকিয়ে আছে। কাম কোথা থেকে আসলো? আমাদের প্রেম কামে কনভার্ট হয়ে গেল কখন? যখন আমরা রজগুণের প্রভাবে আসলাম। তাহলে আমাদের এই রজগুণের প্রভাবে আমাদের প্রেম কামে পরিণত হয়ে গেছে, আর সেগুলি আমাদের ইন্দ্রিয় মধ্যে লুকিয়ে আছে। যখন এই কাম আমাদের ইন্দ্রিয়ের মধ্যে লুকিয়ে আছে, যখনই আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ ইন্দ্রিয়ের সংস্পর্শে আসছে, তখন এই কাম খুব বেশি বেশি করে বিকার উৎপন্ন করছে, করে আমাদেরকে বিচলিত করছে, আমাদেরকে কষ্টের জায়গায় ঠেলে দিচ্ছে। তাই যারা এই দেহ ত্যাগ করার পূর্বে যারা নিজের এই বিভিন্ন বেগ, উৎপন্ন তো হবেই, এই বেগকে যারা সহ্য করতে শিখেছে তারাই সুখী, তারাই তারাই সব ধরনের আনন্দ ভোগ করতে পারে। তাই বলছে স্বপ্নতি স্বপ্নতি হইব যোষণম পাক্ষরীর বিনক্ষণান স্বপ্নতি হইব যোষণম প্রাক্ষরীর বিমক্ষণান কাম ক্রোধোদ্ভবং বেগম সযুক্ত সুখী নরঃ। এই দেহ ত্যাগ করবার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম, তিনিই যোগী, তিনিই সাধক, তিনি এই জগতে সুখী হন। তাহলে সুখের সংজ্ঞা পেয়ে গেলেন। সুখী হওয়ার পদ্ধতি কি? ভোগের মধ্যে সুখ নেই। আপনাদের জানতে হবে, যেগুলো আমরা ভোগ করে সুখ প্রাপ্ত করার চেষ্টা করি সবগুলো আমাদের যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয়তে, ভোগ করার পরে ক্ষণিকের ভোগের আনন্দ আমাদেরকে দীর্ঘকালীন দুঃখের মধ্যে ঠেলে দেয়। তাই যেগুলোকে আমরা ভোগের আনন্দ ভাবি
সেগুলো বুদ্ধিমান ব্যক্তিরা তার মধ্যে নিজেদেরকে লিপ্ত করে না, জড়িত করে না। কারণ তারা কি জানে? তারা জানে এই সুখ ক্ষণিকের, এর আদি আছে, অন্ত আছে। তাই বুদ্ধিমান ব্যক্তিরা তাতে লিপ্ত হন না। তারা কি করে? এই জীবন ত্যাগ করবার পূর্বেই তারা নিজেদের সমস্ত বেগকে নিয়ন্ত্রণ করে তারা সুখী হন, এবং পরবর্তী জীবনেও তারা সুখী হন। তারপরে আমরা কি বললাম? এই ধরনের ব্যক্তিরা কি করে? নিজের অন্তর থেকেই তারা সুখ খোঁজার চেষ্টা করে, অন্তর থেকে, ভিতর থেকে। কি বলছে? जो अंत सुखो जो अंत सुखो अंतराराम, जो अंतरा सुखो अंतराराम तथा तथान्त ज्योतिरेव च सयोगी ब्रह्म निर्माणं ব্রহ্মভূতধিগচ্ছতি। যিনি আত্মাতে সুখ অনুভব করেন। আপনাদের কালকে বিশদ আলোচনা করেছিলাম আমাদের সুখ বা আনন্দের উৎস কি। আমাদের আনন্দের উৎস আমরা কোথায় থেকে আনন্দ পাই? আত্মা থেকে। আত্মার গঠনের 3 প্রকার উপাদান আছে আত্মায়। কি কি উপাদানগুলি? কি কি শক্তি দ্বারা আত্মা তৈরি? আত্মার প্রকৃতি কি? আত্মার প্রকৃতি হচ্ছে সৎ, চিত, আনন্দ। আত্মার প্রকৃতি হচ্ছে সৎ, চিত আর আনন্দ। আর ভগবানের অন্তরঙ্গা শক্তি 3 প্রকার। কি কি? সন্ধিনী, সেটি সন্ধিনী, সম্বিত আর লাদিনী শক্তি। এই 3টে শক্তির আলাদা আলাদা কাজ। সম্বিত শক্তি দিয়ে আমাদের জ্ঞানে পরিপূর্ণ, আত্মা জ্ঞানে পরিপূর্ণ। সন্ধিনী শক্তি হচ্ছে নিত্যতা প্রকাশ করে, মানে আত্মা চিরকাল থাকবে। সেই শক্তি কার দ্বারা চালিত? সন্ধিনী শক্তির দ্বারা। আর আত্মা সবসময় আনন্দময়, সেটি কার দ্বারা চালিত? সেটি হচ্ছে লাদিনী শক্তি, লাদিনী। তো এই 3টে শক্তি দ্বারা আমাদের আত্মা পুষ্ট। তাই আত্মা কখনোই বলে না, দুঃখী আত্মা হতেই পারে না। তার গায়ের মোড়ক, দুঃখের ওটা মোড়ক। আত্মা কখনো দুঃখী হতেই পারে না, কারণ আত্মা সব সময় লাদিনী শক্তি থেকে আনন্দ পায়। কিন্তু আমরা সেইটিকে ঢেকে রেখেছি। ঢেকে রাখার কারণে কি দিয়ে? কামরূপী আস্তরণ দিয়ে যখন আমরা এই সুখের আমাদের সোর্সটাকে যখন ঢেকে রাখি, তখন আমরা দুঃখই ভোগ করি। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বটে, আদ্য অন্তবন্ত কোন্তেও না তেষু রমতে বুধা। বুদ্ধিমান ব্যক্তি ওই সুখ পেয়ে আনন্দ লাভ করার চেষ্টা করে না। লভন্তে ব্রহ্ম নির্মাণং ঋষয় ক্ষীণ কলমশা ছিন্ন দৈত্যা দৈধ্যা যথাত্মান সর্বভূত হিতে রতাঃ। লভন্তে ব্রহ্ম নির্মাণং ঋষয় ক্ষীণ কলমশাঃ ছিন্ন দৈত্যা যথাত্মান সর্বভূত হিতে রতাঃ। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত থাকে। দ্বিধাশূন্য নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করেন। কাম ক্রোধ বিমুক্তানাং যতিতাং যত চেতসাম অভিতো ব্রহ্ম নির্মাণং বর্ততে বিধিতাত্মনাম। 26 নম্বর পড়ছি, শুনুন। কাম ক্রোধ বিমুক্তানাং যতিনাং যত চেতসাম অভিতো ব্রহ্ম নির্মাণম বর্ততে বিদিতাত্মনম। কাম ক্রোধ বিমুক্তানাং যতিতাং যত চেতসাম অভিতো ব্রহ্ম নির্মাণম নির্বাণম বর্ততে বিদিতাত্মনম। তো যতগুলো অনুস্বার আছে সবই ম উচ্চারণ উচ্চারণ। তো কি বললেন এখানে? কাম ক্রোধ শূন্য, কাম পাওয়ার আশা, আর ক্রোধ কোন ধরনের রাগ না থাকা, রাগ বাংলায় যেটাকে রাগ বলি, ক্রোধ। সংযত চিত্ত, যার হৃদয়কে সংযত করে ফেলেছে। আত্মতত্ত্বজ্ঞ, সে আত্মতত্ত্ব জেনে গেছে। আপনারা যেমন আত্মতত্ত্ব জেনে গেছেন, এবার আপনাদেরকে কি করতে হবে? কাম এবং ক্রোধ শূন্য আর চিত্তকে সংযত করতে হবে। তাহলেই আপনারা কিন্তু গৃহে থেকেই সন্ন্যাসী হয়ে যাবেন। এইরকম সন্ন্যাসীরা সর্বতোভাবেই অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। ব্রহ্ম নির্বাণ মানে হচ্ছে, নির্বাণ মানে হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মজ্ঞ হয়ে ব্রহ্মস্থিতি অবস্থা। সম্পূর্ণ ব্রহ্মেই মুক্তি লাভ করেন। তো কি বলছে? মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধুগণ
সর্বদাই পরমার্থ সাধনের রত, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই শ্রেষ্ঠ। এই কথার সমর্থনে শ্রীমদ্ ভাগবতমে 4.22.39 একটি শ্লোক দেওয়া আছে। শ্লোকটি সংস্কৃততে আছে, ভেঙে ভেঙে পড়বো। যৎ পাদ পঙ্কজ পলাশ বিলাস বিলাসং ভক্তা কর্ম স্বয়ং গথিত মুদ গথয়ং গ্রথয়ন্তি সন্ত তচ্ছন্ন রিক্তময়ত যদ যত কয়োপি রুদ্ধ স্রোত গণাস স্তমরণং ভজ বাসুদেবং। এ লয় করতে পারলাম না, কিন্তু সংস্কৃতটা পড়লাম। কেবল শুনুন, কেবল ভক্তি যোগে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভজনা করা হয়। হ্যাঁ, কেবল ভক্তি যোগে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভজনা করা করো, যারা সকাম কর্মের বদ্ধ মূল স্বরূপ বাসনা উৎপাদিত করে, মানে সকাম কর্মের ইচ্ছা তুলে ফেলে দিয়েছে, করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত, তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান ঋষিরাও ইন্দ্র বেগ দমন করতে পারেন না। মুনি ঋষিদেরও ইন্দ্র বেগ ছিল, আছে। কারণ বিশ্বমিত্র মুনিও মেনকার চক্করে ফেসে গেছিলেন, তাই না? কারণ তারা তারা ইন্দ্রিয় সমূহ তাদের দমন থাকলেও তখন আবার বিকার উৎপন্ন হয়েছিল। কিন্তু বলছে যে কেবল ভক্তি যোগে পরমেশ্বর বাসুদেবের ভজনা করো, যার সকাম কর্মের বদ্ধ মূল স্বরূপ বাসনা উৎপাটিত করে। কি করে? যারা সকাম কর্মের বদ্ধ মূল, মানে এই পুণ্য উৎপাদন করার ইচ্ছা, কর্মের বদ্ধ মূল বাসনা উৎপাটিত করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত, মানে ভগবানের সেবা করছে, তারা তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান ঋষিরাও ইন্দ্র বেগ দমন করতে পারে না। একটা জিনিস আপনাদের জানতে হবে, যে যখনই আমরা কোনো উচ্চতর স্বাদ পেয়ে যাই, নিম্নতর স্বাদের প্রতি আমাদের আর আকর্ষণ থাকে না। তাই এই উচ্চতর স্বাদকে আমাদের সবসময় ধরে রাখতে হবে। এটি আমরা 2 নম্বর অধ্যায়ের আমরা 59 নম্বর শ্লোকে পড়েছে, কিন্তু এই শ্লোকটি আপনাদের মুখস্থ করতেও বলেছিলাম। হ্যাঁ, বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসপহস্য পরম নিষ্ঠা নিবর্ততে। যে উচ্চতর স্বাদ পেয়ে গেছে সে কখনো নিম্নতর স্বাদের প্রতি আর আকৃষ্ট থাকে না। তাই যখন কেউ ব্রহ্ম সুখ অনুভব করে, ভগবানের সেবায় রত হয়ে ব্রহ্মে স্থিত হয়ে যখন কেউ ব্রহ্ম সুখ অনুভব করে, তখন আর নিম্নতর স্বাদের প্রতি, জড়জগতিক সকাম কর্মের বন্ধন বা কোনো সুখের প্রতি তাদের আর আসক্তি থাকে না। তাই সাধুদেরকে দেখে আমরা মনে মনে ভাবি না এরা কি, এরা সবকিছু ত্যাগ করে কি নিয়ে আছে? তাহলে আমাদের এখন বুঝতে হবে তারা কি নিয়ে থাকে। তারা ব্রহ্ম সুখ অনুভব করে। তারা কি করে? ব্রহ্ম সুখ অনুভব করে। তারা জড়জাগতিক এইসব সুখে, যেগুলো দুঃখ বয়ে আনে, তার মধ্যে তারা লিপ্ত নয়। তারা অনন্তকাল ধরে ব্রহ্ম সুখ অনুভব করছে এবং আরো ভোগ করবে। আর এই সাধু সন্তরায় আমাদের মতো নিকৃষ্ট জীবকে মুক্ত করার জন্য বারবার তারা জন্ম নেয়। তাই কখনো ভাববেন না যে এই সাধু সন্ত গুলো এত পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইআইটিয়ান, আইএম এর ব্যক্তিরা সাধু হয়ে গেছে। তারা বিশাল বড় কাজ করছে, এত বড় কাজ করছে যে কাজগুলো আমরা কল্পনা করতে পারি না আমাদের ক্ষুদ্র বুদ্ধি দ্বারা। তাই কখনো কখনো ভাবি, এই এত জ্ঞানী, এত বুদ্ধিমান, এত বড় সাধু, সে কিনা লোকের কাছে 10 টাকা 5 টাকা ভিক্ষা করছে, যে প্রতি ঘন্টাতে যে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো, সে এটা করছে কেন? কারণ তার উদ্দেশ্য টাকা ইনকাম করা নয়। তার উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত মানুষগুলোকে সেবা করার সুযোগ বাড়িয়ে দেওয়া, দিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা। বুঝতে পারলেন? আপনি কর্ম করেছেন, কর্মের ফল যদি ভগবানকে অর্পণ করতে পারেন, সেই কর্মটি নিষ্কাম কর্মযোগের দিকে চলে যায়, তাই তো? তো তাতে সেই ব্যক্তির মন শুদ্ধিকরণ হয়। আমরা যখন কখনো সাধু গুরু বৈষ্ণবকে যখন আমরা কোনো দান করি, তখন জানবেন সে আপনার দান দ্বারা সে তার জীবিকার ধারণ করছে না, আপনাকে দান করার জন্য একটা সুযোগ করে দিয়েছে। আপনার হৃদয়ের শুদ্ধিকরণ, আপনার কর্মের শুদ্ধিকরণের জন্য আপনাকে একটা দানের সুযোগ করে দিয়েছে। তাই সেইভাবে গ্রহণ করবেন। কখনো ভাববেন না যে ওই সাধু যাচ্ছে, ওই বৈষ্ণব যাচ্ছে, ওই পরম ব্রাহ্মণ যাচ্ছে, তাকে আমি দান করলাম, তাকে আপনি দয়া করলেন না, সে আপনাকে দয়া করে আপনার দান গ্রহণ করল। সেটি হচ্ছে সব থেকে বড় পাওয়া। ঠিক? তো এইভাবে যখন ভাবতে পারবেন, তখন আপনার যে কর্মের ফল
আপনি কিন্তু নিষ্কাম কর্মযোগের দিকে যেতে পারবেন। ধীরে ধীরে আমরা এগোই। তারপরে আমরা এবার পড়বো স্পর্শান কিত্তা বাহ্যোহং, স্পর্শাং কিত্তা বজ্জাহং চক্ষুই চ এব অন্তরে ভ্রুবো ভ্রুবোঃ, স্পর্শান কিত্তা বহির্বাহ্যং, স্পর্শং কিত্তা বহির্বাহ্যং চক্ষু চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবোঃ, প্রাণপাণং সমকিত্তা নাসাভ অন্তর নাসাভ্য নাসাভ্যন্তরচারিণ, যতন্দ্রিয় মনোবুদ্ধির মুনির মোক্ষ পরায়ণ, বিগতেচ্ছা ভয় ক্রোধ যশোদা মুক্ত এব স। মানে আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে এসে গেছে। কি বলছে? স্পর্শান, আমরা বলেছিলাম না, স্পর্শান মানে ছোঁয়া নয়, যে কোনো ইন্দ্রিয়, আমাদের যে কোনো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, যখন সে তার ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে যুক্ত হয় তখন তাকে স্পর্শান বলছে। হ্যাঁ, তাকে বলছে স্পর্শান। কি আমরা হাত দিয়ে ছুঁই সেটা স্পর্শ বলি তো, কিন্তু চোখ দিয়ে দেখাটাও স্পর্শান, কান দিয়ে শোনাটাও স্পর্শান, নাক দিয়ে ঘ্রাণ নেওয়াটাও স্পর্শান, এগুলির ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক তাই কি বললো? স্পর্শান কিত্তা বহির্বাহ্যং চক্ষু চৈব অন্তরে ভ্রুব, প্রাণা প্রাণ সমকিত্তা নাসাভ্যন্তর চারিণ, যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনির মোক্ষ পরায়ণঃ, বিগতেচ্ছা ভয় ক্রোধ যশোদা মুক্ত এব স। বললেন মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় পরিত্যাগ করো বা প্রত্যাহার করো। একটা জিনিস জানতে হবে, আমাদের ইন্দ্রিয়গুলি কোথায় গিয়ে যুক্ত হয়ে আছে? আমাদের ইন্দ্রিয়গুলি মনে গিয়ে যুক্ত হয়ে আছে। কোথায়? আমাদের ইন্দ্রিয়গুলি মনে গিয়ে যুক্ত হয়ে আছে। তাই বলছে মন থেকে বাইরের ইন্দ্রিয়গুলিকে তুমি বিচ্ছিন্ন করো, মন থেকে বাইরের ইন্দ্রিয়গুলি বিচ্ছিন্ন করো। তার মানে বাইরের যে কোনো ইনফরমেশন যেন মন পর্যন্ত না পৌঁছো। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের অনেক গল্প বলেছিলাম। একটা গল্প বলেছিলাম, হিটলার যখন অপারেশন হয়, তখন হিটলারকে বলেছিল আপনাকে অজ্ঞান করা হবে। তো হিটলার বলেছে আমি অজ্ঞান করার দরকার নেই, আপনি এমনিই করুন, আমি সহ্য করে নেব। হিটলারের সেই ক্ষমতা আছে। তো হিটলারকে অজ্ঞান না করেই অপারেশন করা হয়েছিল। তো বলছে আমি সহ্য করতে পারবো, কারণ সে তার মনের থেকে ইন্দ্রিয়কে বিচ্ছিন্ন করতে পেরেছিল, তাই সে কষ্টর অনুভূতি গ্রহণ করেনি, সে কষ্ট ভোগ করেনি। তাই আমাদের যখন অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তখন ইন্দ্রিয় সমূহর থেকে আমাদের মন বুদ্ধিকে বিচ্ছিন্ন করা হয়, তাই আমরা কাটলে কষ্ট অনুভব করি না। কিন্তু যারা মন থেকে বাহ্য ইন্দ্রিয়কে প্রত্যাহার করে নিতে পেরেছে, তারা পুরয়ের মধ্যে মানে আমাদের গুরুদয়ের মধ্যে দৃষ্টি স্থির করেছে, নাসিকার মধ্যে বিচরণকারী প্রাণবায়ু এবং অপান বায়ু, প্রাণবায়ু মানে হচ্ছে ঊর্ধ্বমুখী বায়ু, আর অপান বায়ু মানে হচ্ছে নিম্নমুখী বায়ুর ঊর্ধ্বগতি এবং অধোগতিকে রোধ করেছিল। ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত করে ইচ্ছা ভয় দেশ ক্রোধ থেকে যে মুক্ত হয়ে যে মুনি সর্বদা বিচার করে তিনি নিশ্চিন্ত ভাবে মুক্ত। তার মানে আমরা এখানে কর্ম সন্ন্যাসের কথা বলতে বলতে আমরা ব্রহ্ম নির্বাণ থেকে শুরু করে আমরা নিশ্চিতভাবে মুক্ত তাদের পর্যন্ত পৌঁছে গেলাম। আবার পড়ি, যারা মন থেকে বাহ্য ইন্দ্রিয়কে যারা প্রত্যাহার করে নিয়েছে, গুরুদয়ের মাঝখানে যারা তাদের দৃষ্টি স্থির করে ফেলেছে, তাদের চিন্তা ভাবনা দৃষ্টি গুরুদয়ের মাঝখানে স্থির করেছে, নাসিকার মধ্যে দিয়ে বিচরণকারী ঊর্ধ্বমুখী এবং অধোমুখী প্রাণবায়ু এবং অপান বায়ু যেটিকে রোধ করেছে বা নিয়ন্ত্রণ করছে। আর কি করছে? ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত। এই ইন্দ্রিয় মন বুদ্ধিতে কে লুকিয়ে থাকে? কাম। তাই ইন্দ্রিয় মন বুদ্ধি যদি সংযত থাকে তাহলে কামের আর কোনো চিন্তা নেই। ইচ্ছা কোথায় থেকে উৎপন্ন হয়? কাম থেকে উৎপন্ন। ইচ্ছা ভয় ক্রোধ থেকে সম্পূর্ণভাবে শূন্য হয়ে সে মুনি, সেই ব্যক্তিকে যোগী বা মুনি বলা হচ্ছে। সে সর্বদা বিচার করে কিভাবে? নিশ্চিন্ত ভাবে মুক্ত হয়ে সে বিচার করে। মানে আমরা অধ্যায়ের শেষে চলে এসেছি। এই অধ্যায়ে শেষ লাইনটা আমরা পড়ছি, শেষ কথাই, শেষ শ্লোকটি, কথাটি নয় শ্লোকটি। সব শেষে আমাদের এটা বলা হয়ে গেল যে আমরা ভোগ কখন আমরা করতে চাই।
আমরা ভোগ করতে চাই যখন আমরা নিজেদেরকে ভাবি মালিক, তাই না? ভোগের অধিকারী যখন ভাবি। কিন্তু আমাদের জানতে হবে আমরা ভোগের অধিকারী নই। আমরা কে? ভোগের অধিকারী কে? তাই বলছে এখানে, ভোক্তারাম যোগ্য তপস্যাম, ভক্ত ভোক্তারাম যোগ্য তপস্যাম, সর্বলোক মহেশ্বরম, সুহৃদং সর্বভূতানাম, জ্ঞাতামাম শান্তি। তো শান্তি পাওয়ার যে সূত্রটা এখানে বলে দিল, যে শান্তি কিভাবে পাওয়া যাবে, শান্তি পাওয়ার সূত্র বলে দিল। শান্তি পাওয়ার সূত্র হচ্ছে যখন আমরা জেনে যাব যে আমরা ভোক্তা নই। আমরা কে? আমরা ভোক্তা নই। ভোক্তা কে তাহলে? ভোক্তা হচ্ছে ঈশ্বর। ভোক্তারাম, ভোক্তারাম কিসের ভোক্তা? যোগ্য তপস্যা। আমরা যে যজ্ঞ করি, আমরা যে তপস্যা করি, সেটির প্রকৃত ভোক্তা কে? ভগবান। ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম, সমস্ত জগতের তিনি মহান ঈশ্বর। তিনি হচ্ছেন কে? পরমেশ্বর ভগবান। তিনি সবকিছুর ভোক্তা। যত তপস্যা, যত যজ্ঞ, দান, আমাদের যত কিছু কর্ম, সবকিছুর প্রকৃত ভোক্তা হচ্ছে ভগবান। এটা যখন জেনে যাব তখন আমার নিজের ভোগ করার প্রবণতা কম হয়ে যাবে, কারণ আমি ভোক্তা নই। আমি প্রকৃত ভোক্তা নই। ভোক্তা হচ্ছে ভগবান। হ্যাঁ, ভোক্তা মানে যে ভোগ করতে, যে ভোগ করার যোগ্য, তাকে বলা হচ্ছে ভোক্তা। তাহলে প্রকৃত ভোক্তা কে? ভগবান। এটা যখন জেনে যাব আর জানবো ভগবান আমাদের সুহৃদি, সুহৃদ, মানে সবসময় আমাদের অন্তরে থাকে, আমাদের হৃদয়ের কাছে থাকে, তাহলে আমাদের হৃদয়ের কাছে আমাদের ভালো চাই সব সময়, সেই রকম ব্যক্তি ভোক্তা। তো তার জন্য আমরা কেন অর্পণ করব না? ভোগ করবো তো, যত কিছু তার জন্যই অর্পণ করব, তবেই তো তিনি আমাদের সুহৃদ হবেন, আর তিনি সকলের সুহৃদ। আর এটা যখন আমি জেনে যাব তখন আমি শান্তি অনুভব করব। আমাদের ঈর্ষা কেন হয় বলুন তো? আপনি ক্লাসে ফার্স্ট হতেন, আর একজন সেকেন্ড হতো, থার্ড হতো। আপনি দেখলেন সেকেন্ড এবং থার্ড বয় যারা বা গার্ল, তারা জীবনে বেশি উন্নতি করে ফেললো, তখন আপনার মনের মধ্যে ঈর্ষা উৎপন্ন হবে, তাই না? যে আমি ফার্স্ট ছিলাম, ওরা সেকেন্ড থার্ড পজিশনে থেকে কি করে এরা এত উন্নতি করলো, মনে হবে তো? কিন্তু আপনি যদি জেনে যান যে ওরা এত পরিশ্রম করেছে, এত পরিশ্রম করেছে, যেটার আপনি এক অংশও করেননি, তার ফলে তারা এই উন্নতি করেছে, তার ফলে তারা এই উচ্চ পদ, উচ্চ মানে সম্মানের জায়গা পেয়েছে, তখন আপনার মনের মধ্যে থেকে তাদের প্রতি ঈর্ষা ভাবটা নষ্ট হয়ে যাবে। তখন আপনার মনের মধ্যে শান্তি বিরাজ করবে। আমাদের যে ডিএম আসেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসেন, আপনি জানতে পারলেন যে আপনারই পুরনো বন্ধু ছিল, আপনারই ক্লাসমেট, সে এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে এসছে। তো আপনি তার প্রতি ঈর্ষা করবেন, না তার জন্য আপনি গর্ববোধ করবেন? যদি আপনি ঈর্ষা করেন আপনি কষ্ট পাবেন, আর যদি আপনি তার জন্য গর্ববোধ করেন আপনি আনন্দ পাবেন, তাই না? আপনি যদি এই ভাবেন আমাদের ক্লাসের ফার্স্ট বয় বা আমাদের ক্লাসের ভালো ছেলেটি দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে, আমাদের ব্যাচের ছিল, আপনি গর্ববোধ করবেন। আর যদি ভাবেন ও তো আমার মতোই ছিল, ও হতে পারলো আমি হতে পারলাম না, কষ্ট অনুভব করবেন। কষ্ট হয়। হ্যাঁ, তো একদম পরিষ্কার যখন আমরা জেনে যাব যে যেটা যোগ্য সে সেটা করছে, ভগবান সবকিছুর ভোক্তা, ভগবানই সবকিছু পাওয়ার যোগ্য, ভগবানের জন্যই আমাদের সবকিছু অর্পণ করা উচিত, এটা যখন জেনে যাব আমাদের মনের থেকে কষ্ট দূর হয়ে যাবে। আমাদের দুঃখ কষ্ট সবকিছু যখন ভগবানকে অর্পণ করে দেব, ভগবান বলছে ভালোটাও তুমি নাও, খারাপটাও তুমি নাও, তুমিই ভোগো, আমার কিছু নয়, তখন জানবেন যে কষ্ট একদম সম্পূর্ণরূপে চলে গেছে। আমরা একটা শরণাগতি বলে একটা কথা পড়েছি, হ্যাঁ, শরণাগতি বললাম দুইয়ের সাথে, হ্যাঁ, সারেন্ডার যেখানে বললাম সমর্পণ। এই সমর্পণের, ভগবত ভক্তির সমর্পণের 6টি সূত্র আছে। ভগবত ভক্তির সমর্পণের 6টি সূত্র, 6টি পয়েন্ট আছে। কি? আমাদের ভগবত ভক্তির জন্য যেটা অনুকূল সেটি আমাদের গ্রহণ করা উচিত। ভগবত ভক্তির জন্য যেটা অনুকূল সেটি আমরা গ্রহণ করব, আর যেটি প্রতিকূল সেটি আমরা বর্জন করব। তাহলে কি করব? অনুকূল্যস্য সংকল্প, প্রতিকূলস্য বর্জনম। হ্যাঁ, এটা একটি শ্লোকের মাধ্যমে আছে। তাহলে আমাদের ভক্তির জন্য যেটা অনুকূল সেটি গ্রহণ করব, ভক্তির জন্য যেটা প্রতিকূল সেটা আমরা বর্জন করব। 3 নম্বরে কি? রক্ষায়তি রক্ষস্য ইতি বিশ্বাসম, মানে আমরা কি বিশ্বাস করব? যে ভগবান আমাকে অবশ্যই রক্ষা করবে, এই বিশ্বাস থাকতে হবে মনের মধ্যে, ভগবান আমাকে অবশ্যই রক্ষা করবেন। আর তথা গোপ্তত্ব বরারম, ভগবান আমাদেরকে পালন করছে, ভগবান আমাদেরকে পালন করছে।
যত কিছু প্রয়োজন ভগবান মেটাচ্ছে, ভগবানের আমরা পালন, মানে ভগবান আমাদের পালক, এটা আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। আর কি আত্মনিক্ষেপম, আত্মনিক্ষেপ নিক্ষেপম, মানে আমরা আত্মনিক্ষেপ করছি, মানে ভগবানের কাছে সম্পূর্ণভাবে আমরা সারেন্ডার করছি, এটা হলো। আর 6 নম্বরটা হচ্ছে যে দৈন্য কার্পণ্য। কার্পণ্য মানে দৈন্য অবস্থা, আমরা সব সময় দরিদ্র, বিনয়ী, নম্র, আমাদের নিজস্ব বলে কিছু নাই, সমস্ত কিছু ঈশ্বরের। ঈশবাস্য মিদম সর্বম যৎ কিঞ্চিৎ জগতং জগৎ, ভগবানের সবকিছু, আমাকে যা সামান্য আছে সেইটুকুই আমার পক্ষে যথেষ্ট। এই 6 ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে এসছে, তারা ভগবত ভক্তির শরণাগতিতে তারা যেতে পেরেছে। তাই কি বললাম, আরেকবার সামারি করে বলি, অনুকূল্যস্য সংকল্প, মানে ভক্তির জন্য যেটা অনুকূল সেটা গ্রহণ করো, প্রতিকূলটাকে বর্জন করো, ভগবান অবশ্যই আমাকে রক্ষা করবে সেই বিশ্বাস রাখা। 6, ভগবান আমার পালন কর্তা, সেটা 4 নম্বর, ভগবান আমার পালন কর্তা সেটি গ্রহণ করা। এবং 5 নম্বর হচ্ছে সম্পূর্ণভাবে আত্মনিক্ষেপ করা ভগবানের প্রতি, সম্পূর্ণভাবে ভগবানের প্রতি নিজেকে বিলীন করে দেওয়া, ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া। আর 6 নম্বর হচ্ছে দৈন্য ভাব, আমার কিচ্ছু নেই, আমি দৈন্য ভাব যেন আমার মধ্যে থাকে, আমার জন্য আমার ওই আমরা পড়েছিলাম না বিষয় বিনির্বর্তন্তের, না আমরা পড়েছিলাম আহ 2 নম্বর অধ্যায়ে 44 নম্বর শ্লোকে পড়েছিলাম আমরা, কি ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপ্রহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ নাম বিধায়তে। যদি আমার মনের মধ্যে থাকে যে আমার এই আছে সেই আছে অমুক আছে তমুক আছে, তখন আমরা ভগবানের কাছে সম্পূর্ণভাবে আমরা দৈন্য ভাব নিয়ে সমর্পিত হতে পারবো না, তখন মনে হবে যে আমার কাছেই তো আছে, আবার আমি কি কেন তার কাছে সমর্পণ করতে পারবো। তো এই 6টি পয়েন্ট আপনাদের জানতে হবে, যেটি বললাম। তো তাহলে আমরা কি জানলাম, আমাদের প্রকৃত ভোক্তা কে? প্রকৃত ভোক্তা হচ্ছে ভগবান। ভগবান। আর ভগবান যখন প্রকৃত ভক্ত আমরা জেনে গেছি, তখন আমাদের মনের মধ্যে আর কোনো ধরনের দুশ্চিন্তা কুচিন্তা থাকবে না, আমরা সম্পূর্ণরূপে ভগবানের সমর্পিত হয়ে আমরা শান্তিতে থাকতে পারবো। ঠিক, আপনাদের যদি আপনার কাছে কোনো ধন সম্পদ আছে, সেই ধন সম্পদ চোরে চুরি করে নিয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু যখন আপনি লকারের মধ্যে সুন্দরভাবে লক অ্যান্ড কিতে রেখে দিলেন, তখন আপনার মধ্যে অন্যরকম শান্তি বিরাজ করবে। যতই যাই হোক আমার ওই জিনিসটা এখন আর হারাবে না, তাই তো? তো আমাদের সমস্ত অ্যাগনি, দুঃখ, ভালোবাসা, প্রেম সব কিছু ভগবানের চরণে দিয়ে আরামসে শান্তিতে থাকুন, সবকিছু তোমায় দিয়ে দিয়েছি ভগবান, তুমিই ভোক্তা যোগ্য রাম, আহ ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরাম সুহিরং সর্ব ভূতানাম জ্ঞাতামাম শান্তির জ্যোতি। তো ভগবান প্রত্যেকের হৃদয়ে থাকে, প্রত্যেককে তিনি শান্তি প্রদান করেন। কিভাবে? যখন কেউ তার কাছে শরণাগতি লাভ করে। আমরা অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে একটু বলে দিই, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আমরা কি করি। আমরা এই পরবর্তী অধ্যায়ে অষ্টাঙ্গ যোগ শুরু হবে, তাই তার একটা শুরুয়াত এখানে বলে দিয়েছে যে অষ্টাঙ্গ যোগের অন্তিম উদ্দেশ্য সাধিত হওয়ার ফলে কৃষ্ণা ভাবনামৃতে অষ্টাঙ্গ যোগের অনুসরণ আপনা আপনি থেকেই সম্পন্ন হয়। যারা এই অষ্টাঙ্গ যোগ করে, যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে বা অ্যাক্টিভিটিতে যুক্ত, তাদের আর তা প্রয়োজন হয় না। তার মধ্যে কি কি আছে এই অষ্টাঙ্গ যোগে? ইয়ম, ইয়ম নিয়ম, আসন, প্রত্যাহার, ধ্যান, না আসন, তারপর হচ্ছে প্রাণায়াম, তারপর হচ্ছে প্রত্যাহার, ধ্যান, ধারণা আর সমাধি। ঠিক আছে, এইগুলোই আছে আপনার অষ্টাঙ্গ যোগের অঙ্গ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 5 নম্বর অধ্যায় শেষ হল। আশা করি আপনারা খুব উপভোগ করেছেন 5 নম্বর অধ্যায়টি। আমি আপনাদের বলেছিলাম অধ্যায়টি নিরস, কিন্তু তাদের জন্য যারা বুঝতে পারে না, কিন্তু যারা বোঝে তাদের জন্য অত্যন্ত রসালো। আর একবারে আপনারা বুঝতে পারবেন না, এটাও আপনাদেরকে বলে দিচ্ছি। বারবার শ্রবণ 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 পঠন শ্রবণ করে ছোট ছোট করে যখন আত্ম উপলব্ধির দিকে যেতে থাকবেন, তখন এইগুলো থেকে প্রকৃত আনন্দ পেতে পারবেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো প্রভুজি প্রভুজি 27 নম্বর শ্লোকটায় ওই যে বয়ের আকার হয়ে যখন আছে কিন্তু বাহ্য উচ্চারণ হচ্ছে, তাই তো? বাহ্য যখন আমরা বলবো, যখন বাংলায় বলবো তখন বাহ্য, সংস্কৃততে বললে বাহ্য বলবো, বাহ্য। হয়ের হয় উচ্চারণ না, হবে, বাংলায় ঝ হবে, আর সংস্কৃত হলে বাহ্য হবে। বলুন।
তার মানে কিরকম ভাবে একটু বললেন প্রভু? পশ্চান কি বললেন, কিছু বললেন? হ্যাঁ বলছি ওটা একটু পড়ে দিন না আরেকবার, আচ্ছা, পড়ে দিলে ভালো হতো। স্পর্শান কিত্তা বহির্বাহ্যং, হ্যাঁ স্পর্শান কিত্তা বহির্বাহ্যং, পশ্যন কিত্তা বহির্বাহ্যং চ চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবো, প্রাণ প্রাণং সমো কিত্তা নাসাভ্যন্তরচারিণং, যাতেন্দ্রির মোক্ষ পরায়ণঃ, বিগতচ্ছা ক্রোধো যঃ সদা এব সঃ। ঠিক আছে, হরে কৃষ্ণ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, ঠিক আছে, ঠিক আছে প্রভুজি। আর কারো কিছু, কোনো এডিশন ডিলিশন, প্রশ্ন, বুঝতে অসুবিধা হলো, এই চ্যাপ্টার আবার পড়ার দরকার আছে, এরকম কোনো হ্যাঁ কিছু? 24 নম্বর শ্লোকটা আরেকবার বুঝালে ভালো হবে। 24 নম্বর শ্লোকটার মাথায় সম্পূর্ণ ঢুকে না। 24 নম্বর, 24, হ্যাঁ 24 নম্বর। যোহন্ত যোহন্ত সুখ লভং যো অন্ত অন্তর, যো অন্ত সুখ অন্তরা। আচ্ছা, এটার অর্থটাকে আপনাকে বলে দিই, তারপরে বলছি। যারা সুখ কোথায় থেকে আসে, আপনাদের এটা নিয়ে ব্যাখ্যা করেছিলাম। সুখ আসে আমাদের আত্মা থেকে। সুখে মানে সুখ হচ্ছে দৈহিক, শান্তি হচ্ছে মনের, আর আনন্দ হচ্ছে আত্মার। হ্যাঁ, তো এখানে আত্মসুখ, যে আত্মা থেকে যে আনন্দ প্রাপ্ত হয়, কোথা থেকে আসে? আত্মা থেকে আসে। আমি বললাম আত্মা তিনটে জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে আপনার সন্ধিনী, যেটা নিত্যতা প্রকাশ করে আত্মা। আর একটা হচ্ছে সম্ভিত, যেটা আত্মা জ্ঞানে পরিপূর্ণ। আর আত্মা হচ্ছে আনন্দময়, সেটাকে দেয় লাদিনী শক্তি। তাই আমাদের আনন্দের উৎসকে, এখানে সুখ বললেও এখানে প্রকৃত আত্মার আনন্দের কথা বলেছে। আত্মার আনন্দের উৎসকে, উৎস হচ্ছে লাদিনী শক্তি, আর সেটা কোথায়? আত্মার মধ্যে অবস্থিত। তাহলে আমাদের যদি প্রকৃত সুখ খুঁজতে হয়, প্রকৃত আনন্দ খুঁজতে হয়, কোথায় থেকে পাবো? আত্মা থেকে পাবো। তাই যারা ব্রহ্মজ্ঞ বা ব্রহ্মস্থিতিতে অবস্থিত আছে, তারা কি করছে? অন্তঃস্থল থেকে সুখ খোঁজার চেষ্টা করছে, কোনো বহির জায়গা থেকে নয়, নিজের ভিতর থেকে তারা সুখ খোঁজার চেষ্টা করছে। কোথায় থেকে সুখটা আসছে? কোথায় থেকে? আত্মা থেকে। তাই তারা আত্মার মধ্যেই রমণ করছে, নিজের আত্মার মধ্যেই ট্রাভেল করছে, করে সেখান থেকে তারা আনন্দ প্রাপ্ত করার চেষ্টা করছে। আর যখন যারা এটা করতে পারে, তাদের জানবেন তারা ব্রহ্মজ্ঞ, তারা ব্রহ্মস্থিতিতে অবস্থিত। আর তখনই তারা ব্রহ্ম সুখ অনুভব করে। যো অন্ত, যো অন্ত সুখ অন্তরাত্মার, তথায় অন্তর্জ্যোতি এব সযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূতোধিগচ্ছতি। ঠিক আছে, মানে কিছুটা হলো বুঝতে পারলেন? এগুলো অনুভূতির ব্যাপার, আপনাদেরকে খুঁজতে হবে, আত্মার মধ্যে আনন্দ খুঁজতে হবে, ওটি আনন্দের উৎস। আর এইগুলো কিভাবে আপনারা বুঝতে পারবেন? জ্ঞানের মাধ্যমে। সেই জ্ঞানই আপনারা ভগবদ গীতার মাধ্যমে প্রাপ্ত করার চেষ্টা করতেন। আমরা তো এগুলো কিছুই জানতাম না, জানতাম ভগবদ গীতা পড়ে 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 একটু একটু করে আমরা জ্ঞান প্রাপ্ত করার চেষ্টা করছি, বা উপলব্ধির স্তরে যাওয়ার চেষ্টা করছি। ঠিক বোঝা গেল? ঠিক। তাহলে তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, কালকে আবার নতুন চ্যাপ্টার। প্রভুজি বলুন। বলছি যে 29 নম্বর শ্লোকে ওখানে অ্যাকচুয়ালি এখানে আমরা ভগবত গীতায় তো পড়ছি ভগবান কৃষ্ণের কথা, কিন্তু এখানে মহেশ্বরম লিখলেন কেন? মহেশ্বরমকেই বলছেন পরমেশ্বর। প্রধান যে ঈশ্বর, সমস্ত ঈশ্বরের ঊর্ধ্বে যিনি আছেন, তিনি মহেশ্বর। মহেশ্বর বলতে তো আমরা সাধারণত শিবকে বুঝি। না না, আমরা বুঝি সেটা, কিন্তু এখানে হ্যাঁ। শিবজি বোঝার কোনো কথা নয়। এখানে ভগবান খুব স্পষ্ট ভাবে বলে দিয়েছে। অন্যান্য দেব দেবতাদের কথা আমরা 9 নম্বরে গেলে বুঝবো, দেব দেবতাদের কথা। ভগবান শিবজিকে কি বলা হয়? মহাদেব। ঠিক আছে, মহাদেব। মহাদেব, তিনি দেব ক্যাটাগরির মধ্যে আসেন মোটামুটি। ঠিক আছে, দেবতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, মহাদেব। তো আমরা এখানে মহেশ্বর, সর্বলোক মহান ঈশ্বর, যতগুলো লোক আছে এই জগতে, শুধু আমাদের ব্রহ্মাণ্ড নয়, আমাদের ব্রহ্মাণ্ড ছাড়াও যতগুলো ব্রহ্মাণ্ড আছে, যত লোক আছে, সমস্ত লোকের তিনি পরম আশ্রয়দাতা, তিনি সবকিছুর পিতা। তাই আমাদের
10 নম্বর অধ্যায়ে যখন যাব তখন 10 নম্বর অধ্যায়ের আমরা 8 নম্বর শ্লোকে পড়বো। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। অহম মানে আমি, সবকিছুর স্রষ্টা, সবকিছু আমার থেকে উৎপন্ন হয়েছে, ভগবান বলছেন। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। এই জ্ঞান যে প্রাপ্ত করেছে সে সর্বদা আমার ভজনে রত, সেই বুদ্ধিমান ব্যক্তি সব সময় আমার ভজনে রত। তো ভগবান তাই বলেছে যে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমি সবকিছু স্রষ্টা এবং আমার দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত। সাথে সাথে বলছে মত্ত পরতরম নান্নাৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রত্যম সূত্রে মণিগণাইব। বলছে আমি সবকিছু, আমার থেকে সামান্য বেশি কেউ নেই, আমি সব সকলের ঊর্ধ্বে, আমি সকলের থেকে মহান, আর আমি এই সমস্ত জগৎ সংসারকে আমার শক্তি দ্বারা আমি নির্দিষ্ট কক্ষপথে বা নির্দিষ্ট পদ্ধতিতে বেঁধে রেখেছি। তাই আমাদের ভগবান ঈশ্বর অনেক জায়গাতে ঈশ্বর ঈশ্বর কথাটি ব্যবহার করা হয়েছে, পরমেশ্বর কথাটি ব্যবহার করা হয়েছে। যেমন আমরা পড়ি ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। তো আমাদের হৃদয়ে কে থাকে? হৃদয়ের মধ্যে দুজন থাকে, একটা ঈশ্বর আর একজন হচ্ছে পরমেশ্বর। আর এই পরমেশ্বরই মহান ঈশ্বর। তো এতে কোনো সন্দেহ থাকার দরকার নেই। না, সন্দেহ নেই, নামটা ঠিক আছে। হুম হরে কৃষ্ণ। তো আমরা রেকর্ডিং বন্ধ করছি এবং রেকর্ডিং এর পরে আমরা আজকের প্রোগ্রামও বন্ধ করব। যারা ক্যামেরা